গত রাতের গভীর নিস্তব্ধতা চিরে ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। স্থানীয় সময় রাত ৩টার দিকে শুরু হয় এই হামলায় তেহরানের বাসিন্দারা আতঙ্কে ঘুম ভেঙে রাস্তায় বেরিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের আওয়াজে থরথর করে কেঁপে ওঠে শহরের বিভিন্ন অংশ। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে এই হামলা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত একটি সুনির্দিষ্ট আক্রমণাত্মক অভিযান পরিচালনায় অংশ নেয় একাধিক যুদ্ধবিমান। ইসরায়েলি পক্ষের দাবি এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা থামিয়ে দেওয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানান, ইরান যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয় তাহলে গোটা মধ্যপ্রাচ্য এক নিষ্ঠুর নরকে পরিণত হবে। ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করাই আমাদের এখন প্রধান অগ্রাধিকার। এই হামলার পরপরই ইসরায়েলে জারি করা হয়েছে বিশেষ জরুরি অবস্থা। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আকাশপথ, বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস। তেহরানে হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGCর প্রধান হোসেন সালামি এই হামলায় নিহত হয়েছেন। এছাড়াও প্রাণ হারিয়েছেন অন্তত আরও 2 জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী। এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ডেমোক্রেটিক শিবির একে জঘন্য ও বিপজ্জনক পদক্ষেপ বলে নিন্দা জানিয়েছেন। এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।